হ্যালো গাইস, বহু জন্মকাল পর আবার একটা ভ্লগ আমি শুরু করলাম। আমি জানি না, আমি নিজে মাঝে মাঝে কোথায় হারিয়ে চলে যাই। ঠিক আছে, মাঝে মাঝে যখন ভিডিও করি মানে খুব করি, আর তারপর দেখতে পাচ্ছি তোমরা কিছু তোমরা লাইক টাইক করো না, দেখো না, সেই জন্য আবার ডিপ্রেশনে চলে গিয়ে আবার ভিডিও বন্ধ করে দিই। তারপরে আবার ভাবি যে না, আমাকে তো ভিডিও করতে হবে, আমি ভেবেছি আমি করবো, রোজের রোজের করব, তারপর আবার শুরু করি, এরকম করেই আমার দিন চলতে থাকে। সো হ্যালো গাইস, আমি মিমি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। অনেকদিন পর ব্লগ শুরু করলাম। এখন প্রায় বাজে, এক মিনিট দাঁড়াও, এখন প্রায় বাজে যে 11টা 31। ঠিক আছে, মানে সকাল সকাল 11টা 31, আর আমি এখন চা খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, উঠে পড়েছি অনেক আগে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারিনি, এরম একটা ব্যাপার। ওয়েদারটাও তার উপর আজকে আছে হেভি, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই জন্য ভাবলাম একটু শুয়েই থাকি। এই যখন চা খাচ্ছি, বেলা 11:30টার সময় ঘুম থেকে উঠে। তো আজকের ব্লগটা দেখতে থাকো। জানি না আমি কি করব সারাদিন ব্লগেতে, এই যা করব তোমাদেরকে দেখাবো, যেখানে পারবো যাবো, যা করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আর তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি। তো দাঁড়াও। তো এই দেখো, আজকের ওয়েদারটা পুরো ঠিক এই রকম। ঠিক আছে, আকাশটা এরকম করে আছে, রোদ ফোদ একদম কিচ্ছু নেই, সাথে হালকা হাওয়া চালাচ্ছে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টিও হয়নি, আকাশটাও এরকম হয়ে আছে, বেশ ভালো লাগছে আর কি। ওই ঠান্ডা ঠান্ডাও আছে, একদম গরম গরম তো একদমই আজকে নেই, ওই জন্যই ঘুম থেকে উঠতে পারিনি। দেখো বেশ ভালো লাগছে ওয়েদারটা, আজকে সুন্দর লাগছে। তো চলো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এরকম ওয়েদারে না ভীষণ ল্যাদ লাগে। ঠিক আছে, কিছু করতে করতে ইচ্ছা করে না, প্রচুর ল্যাদ লাগে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলতে এলাম, মানে ব্লগটার একবার অন করলাম, ক্যামেরাটা একবার অন করলাম, কারণ হচ্ছে তোমরা এরপর আমার কি কালেকশন ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি ইয়াররিংস কালেকশন শেয়ার করেছি, জুয়েলারি কালেকশন মানে শেয়ার করেছি, টেডি কালেকশন শেয়ার করেছি। তো তোমরা আমাকে জানাও এরপর তোমরা কি কালেকশন দেখতে চাও, ক্লিপ কালেকশন না লিপস্টিক কালেকশন। তো তোমরা আমাকে অবশ্যই জানিও তোমরা এরপর কি কালেকশন দেখতে চাও। তো তোমরা যেটা বলবে আমি সেটাই বানাবো। তো চলো, এই যে গাইস দেখো, এখন আমি পড়াশোনা করতে বসেছি একটু আর কি। এটা হচ্ছে বিজনেস স্টাডি একটু পড়তে বসেছি আর কি, কারণ সামনে পরীক্ষার পড়াশোনা কিচ্ছু করিনি। তো এবার তো একটু পড়াশোনা করতেই হবে, নাহলে সাপ্লি ফাপলি খেয়ে যাবো। সেই জন্য একটু পড়াশোনা আর কি করতে বসেছি। তো চলো পড়াশোনা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো বাই বাই। আমি তো পড়ছিলাম, আর পড়তে পড়তে মা এই যে লেস আর এই যে ক্র্যাকস এনে দিয়েছে। তো পড়তে পড়তে একটু খেয়ে নেওয়া যায়, আর এইসব জিনিস আনলে আমি তো একদম সেটাকে ছেড়ে আর কিছু করতেই পারবো না। তো মা এনে দিল, তো চলো এখন একটু খাওয়া যাক ক্র্যাকস আর লেস। ফার্স্টে ভাবছি লেসটাকেই খাবো, লেসটা আমি কেটে ফেলেওছি অলরেডি, তোমাদেরকে শুধু দেখাবো বলে আমি খাইনি। এই যে এটার কি টেস্ট বলবো, এটা সবাই জানে কিরকম টেস্ট, হেভি টেস্ট লাগে। পড়তে পড়তে আমার কাছে খাবার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। প্রথমে পড়লাম, মা এনে দিল চিপস আর ক্র্যাকস, আবার এখন মা কি এনে দিয়েছে দেখবে, এই দেখো পেয়ারা। মা পেয়ারা কিনে এনেছে বাজার থেকে, আমাকে বললো নে কেটে দিচ্ছি খা বলে পড়তে পড়তে দিয়ে গেল। কি আর করবো, চলো পড়তে পড়তে যেখানে খাবার আমার এসেই যাচ্ছে তো খেতে তো হবে। তো চলো খাওয়া যাক। টেস্টি, হ্যাঁ স্বাদ আছে, চলো খেয়ে নিই। তো আমি খেয়েছিলাম ক্র্যাকস, বললাম তো মা আমাকে ক্র্যাকস এনে দিয়েছিল। তো এই ক্র্যাকস থেকে এই বেলুনটা আর এইটা পেয়েছি আমি, এইটার কি কাজ তো বুঝতে পারছি না, এটা পড়াতেও গেলাম হলো না। তো আমি এখন এই বেলুনটাকেই ফোলাচ্ছি, ওটার কিন্তু কাজ আমি বুঝতে পারিনি।
এটা একটা পুচকি বেলুন, মানে 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 একটা পুচকি বেলুন। এটা এর থেকে ফাটালাম, মানে ফাটালে হয়েছে, এর থেকে ফোলালে আমার মনে হয় না এটা থাকবে বলে ফেটে যাবে। তো এটার হাওয়াটা ফিস করে দিলাম। আরেকবার করবো, চলো। সবাই কিন্তু, তোমাদের একটা কথা বলি, সবাই কিন্তু সবার গার্লফ্রেন্ডের কথা শুনবেন, নাহলে গার্লফ্রেন্ডরা কিন্তু তোমাদের হাওয়া এইভাবে ফিস করে দেবে, বুঝতে পারলে? তো সবাই গার্লফ্রেন্ডের কথা মেনে চলবে। তোমাদেরকে বলছিলাম না যে আকাশটা সে ভালো করে আছে, হেভি করে আছে, কি সুন্দর মেঘলা মেঘলা। তার ফল দেখো, এখন একদম জোরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু প্রচুর জোরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে। জানি না এটা আবার কতক্ষণ চলবে এই বৃষ্টিটা। এই মানে ওয়েদারটা ঠিক ছিল, এই বৃষ্টি হলেই তো বিরক্ত লেগে যায়, তাই না? দেখা যাক কখন থামবে। আমাদের কি সর্বনাশ হয়েছে, আমাদের পুরো ঘর, পুরো এই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের রান্নাঘর ছিল, পুরো রান্নাঘর পুরো নেমে গেছে, এখানে পুরো সিঁড়ি পুরো নেমে গেছে। আমরা কিভাবে নামবো আমরা জানি না, আমরা পুরো এখানে আটকা পড়ে গেছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। আমাদের মাথায় হাত, এখানে আমি আমার মা পুরো আটকা পড়ে গেছে। এই যে পুরো এটা আমাদের রান্নাঘর ছিল, পুরো নেমে গেছে, আর এখানটা আমাদের সিঁড়ি ছিল। আমরা কি করব আমরা বুঝতে পারছি না, পুরো দেখতে পাচ্ছ কি অবস্থাটা হয়েছে, আমরা বুঝতে পারছি না কি হবে এবার। দেখো কি অবস্থা, ওইটা আমাদের রান্নাঘর ছিল, ওইখান থেকে পুরো ভেঙে বই, দেখো নিচে কি অবস্থা, পুরো পড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো আমরা যা হোক করে নেমেছি এই মইটা করে, আমাদের সবাই নামিয়েছে। ওইটা হচ্ছে আমাদের ছাদ, ওই ছাদ দিয়ে আমরা এই আমাদের পাশের ছাদে এই মইটা করে যা হোক করে আমাদের নামিয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ছাদ থেকে স্পষ্ট দেখা যাবে কি অবস্থা হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো ভেঙে পুরো কি অবস্থা হয়েছে। এই দেখো পুরো পুরো সব ভেঙে গেছে, এই দেখো পুরো সব ভেঙে গেছে। আমার তো এখনো হাত পা কেমন ঘুরছে, তাহলে হচ্ছে এখনই পাশের যে ছাদ থেকে আমাদের নামিয়েছে ওই ছাদেতেই বসে আছি। খুব খারাপ অবস্থা একবার, এই মানে এদের বাড়ি থেকে একবার নিচে নেমেছিলাম, যেহেতু পাশাপাশি খুব বাজেভাবে ভেঙেছে। আমি তোমাদেরকে দেখাবো, আমি জানি না এখন কি হবে। আমার মামার বাড়ি তো যেতেই হবে, কিন্তু ওখানে গিয়ে আমি কতদিন থাকবো, আমার পড়াশোনা আছে, পরীক্ষা আছে, তো আমার মাথা পুরো কাজ করছে না, পুরো হ্যাং হয়ে যাচ্ছে, জানি না কি হবে। এই ব্যাগগুলো নিয়েছি, তার মধ্যে আমার বইয়ের ব্যাগটা নিয়েছি, এই কটা ব্যাগে কটা জিনিস নিয়েছি, আর নিতে পারিনি। মানে ঠাকুরের অশেষ কৃপায় আমরা বেঁচে গেছি, অশেষ কৃপায়। আমি মানে তার কোনো কিছুক্ষণ আগে আমি মাকে বলছিলাম, মানে ভাত খেয়েছিলাম তো, মাকে বলছিলাম আমি নিচে হাত ধুতে যাই, মা যেতে দেয়নি। বললো না তোকে যেতে হবে না, তুই ছাদে জল পড়তে গিয়ে আয়। তো ঠাকুরের অশেষ কৃপায় আমরা বেঁচে গেছি। ওখানে যদি কেউ থাকতাম, বা আমি আর আমার মা, মানে আমি প্রায় সিঁড়িতে দাঁড়িয়ে মানে এরকম ভেঙে পড়ছিলো তো একটু করে, আমি প্রায় দেখছিলাম সিঁড়িতে নেবে। তো যদি ওই সময় আমি বা আমার মাকেও একটা নামলাম, তাহলে আমরা পুরো শেষ। মানে জাস্ট লিটারালি আমার মানে পুরো গা হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ যাচ্ছে আমি এখন অনেকটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। কী হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, আমি এখন আর ঘুরতে কন্টিনিউ করতে পারছি না। দাঁড়িয়ে কি অবস্থা,
এই সবে মামার বাড়ি ঢুকলাম, মানে আনলো দিদু, বড় মাসি, দিদি সব আমাদের আনতে গেছিলো, দেখতে গেছিলো। ওদের সাথে এই সবে মামার বাড়ি জাস্ট ঢুকলাম, ঢুকে বসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কি আর বলবো, চলো। তো তোমাদেরকে তো বললামই আমি মামার বাড়ি চলে এসেছি, নিয়ে চলে এসেছি আমাদের। তো ব্লগটা কিভাবে আমি শুরু করলাম আর আমি কিভাবে এন্ড করছি আমি সেটাই ভাবছি। ব্লগটা সকালে শুরু করলাম, একটা হাসি খুশি কি সুন্দর তোমাদের সাথে ওয়েদার টোয়েদার সব শেয়ার করলাম। আর দিন শেষে এরকম একটা অবস্থা, মানে কী থেকে কী হয়ে যায় কেউ বলতে পারে না, মানুষও বলতে পারবে না আমাদের কপালে কী আছে। সকালে এক হয়েছে, মানে একভাবে শুরু করেছি ব্লগটা, এখন একভাবে এন্ড করছি। মাথায় ভর্তি টেনশন, জানি না কি হবে না হবে। তো আজকের মতো ব্লগটা এতটাই থাকলো, তোমরা অন্তত পাশে থেকো প্লিজ। তো